দোকানের চাল কেটে পরপর 4টি দোকানে চুরি। পূর্ব বর্ধমান দোকানের অ্যাডবেস্টারের চাল কেটে চুরি হয়ে গেল দোকানে রাখা টাকা ও সামগ্রী। শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির নদীপুর জিটি রোড সংলগ্ন এলাকার ঘটনা। মোট 4টি দোকানে একই কায়দায় চুরি হওয়ায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। এর আগেও একই কায়দায় এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এলাকায় নিয়মিত পুলিশ ভ্যানের টহলদারি চলে, তা সত্ত্বেও কিভাবে চুরি হলো তা নিয়েই প্রশ্ন উঠছে। চুরি হওয়া দোকানের এক মালিকের হরিদাস বাবুর কথায় জানা গিয়েছে, শুক্রবার রাতে কোনো এক সময়ে টিনের চালের একটি অংশ কেটে ভেতরে ঢুকে জিনিসপত্র কিছু টাকা নিয়ে যায়। দোকানটি একটি হরেক মালের বিক্রির দোকান। তিনি আরও জানান, রাতে কেউ না থাকায় রাত 10টা নাগাদ দোকান বন্ধ করে তারা চলে গিয়েছিলেন রোজকার মতো। সকালে এসে দেখেন সিলিং কাটা, তছনছ করে ছড়ানো জিনিসপত্র। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সমস্ত বিষয় দেখে তদন্তের আশ্বাস দিয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে তারা। হ্যাঁ দাদা, কোথায় কি হয়েছে? দেখুন, আমার লটারি দোকান নদীপুর জোড়াসাঁকো মোড় মেমারি। আমি সকালে দোকান শাটার খুলে এসে দেখছি দোকান আমার ভাঙা। কিছু টিকিট চুরি হয়ে গেছে, প্রাইজের কটা টিকিট আছে সেই কটাও নিয়ে চলে গেছে। তা এই পর্যন্ত এসে আমি দেখলাম, দেখার পর দোকান খুলে সকালবেলা পুলিশে একবার এসেছিল, ডেকে গেছে। আচ্ছা, কীভাবে দরজা ভেঙে না কীভাবে হয়েছে? আমার অ্যাডবেস্টার ভেঙেছে, দরজা ভাঙেনি, অ্যাডবেস্টার ভেঙে নিয়ে গেছে। আপনার দোকানের নাম? আপনার নাম? হ্যাঁ, আমার হচ্ছে গব্বল লটারি বলে লেখা আছে। আমার ভালো নাম হচ্ছে শফিক শেখ। আচ্ছা, আর মোটামুটি কত টাকার টিকিট গেছে? আমার এখান থেকে প্রাইজের টিকিট গেছে, এমনি টিকিটগুলো বাড়ি নিয়ে চলে যায়, রাখি না। আনসোল টিকিট কিছু ছিল, এই 1000-5 টাকার মতো। আনসোল টিকিটগুলো নিয়ে চলে গেছে, আনসোলের প্রাইজ টিকিট ওটা। আচ্ছা, এখানে শুনছি আরও দোকানে চুরি হয়েছে। মোট কতগুলো দোকানে চুরি হয়েছে? এখানে মোট দোকানে এখন চুরি হয়েছে, আজকে হয়েছে 3টে দোকানে। একটা দোকান ভেঙেছিল, সেটা ঢুকতে পারেনি। ঠিক আছে। আচ্ছা, আজ এখানে কি হয়েছে? আজকে সকালবেলা দোকান খুলতে এসে দেখি, দোকান খুললাম, দোকান খুলে দেখি যে আমার ওপরে অ্যাডবেস্টার ভাঙা। ভেঙে দেখি যে ভেতরের মালপত্র যতগুলো পেরেছে নিয়েছে। আমার কিছু এখানেতে কয়েন বা কিছু নোট ছিল, সেগুলো সব নিয়েছে। নেওয়ার পর তারপর দেখি যে ওগুলো সব পরিষ্কার করা আছে, ঘর একদম এলোথেলো হয়ে পড়ে আছে। এসে গোছগাছ করি, তারপর দেখি আমার পাশের দোকান, সেখানেতেও দেখি একটা দোকানে চুরি হয়েছে। আবার তার পাশে দেখি আর একটা দোকান, সেখানেও গিয়েও শুনতে পাই, সেও দেখছি একটা দোকানে চুরি হয়েছে। তাহলে মোট 3টে দোকান? 4টে দোকানে এখানে চুরি হয় একই রাত্রেবেলা, 4টে দোকানে। এটা কোন জায়গা? এটা নদীপুর সাঁকো। আচ্ছা, নদীপুর আপনার সাঁকো। আনুমানিক কত কি গেছে? হ্যাঁ, মোটামুটি আমি দেখছি যে 1008 টাকা তো গেছে। আচ্ছা, আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? থানাকে জানিয়েছিলাম, আমরা সিভিকের মাধ্যমে তাপসকে জানিয়েছিলাম। তাপস থানা থেকে পাঠিয়েছিল, ওনারা এসে দেখলো, দেখে ফটো তুলে গেল, বলে যদি কিছু লিখিতে দেওয়ার দরকার হয় আপনারা থানায় গিয়ে একবার দেবেন, এই বলে ওনারা চলে গেল। এইটুকুনি অবধি। আপনার নাম? আমার নাম শ্রীহরি দাস। আচ্ছা, আপনার সেলুনে গত রাত্রে আমি রাত্রে দোকান বন্ধ করে বাড়ি যাই, সকালবেলায় চাবি খুলে দেখছি অ্যাডবেস্টার ভাঙা, জিনিসপত্র নেই। হ্যাঁ, এখানে একটা ডয়ার ছিল, ডয়ার সমেত খুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, এখানে এখানে একটা ডয়ার ছিল, ডয়ার সমেত খুলে নিয়ে চলে গেছে। এসে দেখছি দাম সব উঠে পড়ে আছে। হ্যাঁ, ডয়ারে কিছু। এটা কিসের দোকান? এটা সেলুন, চুল কাটার সেলুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম কৈলাস সাঁতরা। যতদিন দোকান করেছি 10 টাকা করে ডয়ারে সরিয়ে রাখতাম। সেগুলো এই জায়গাটা কোথায়? এটা নদীপুর জোড়াসাঁকো।